ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমার ও জিঞ্জিরাম এই ৫ নদী সহ ১৬ নদীর জেলা কুড়িগ্রাম। এই নদ নদীগুলোর পানি চারদিকে ছড়িয়ে পড়ায় এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে বন্যা। এতে জেলার ২,২০০ বর্গ কিলোমিটার আয়তনের ৬৬২ বর্গ কিলোমিটার এলাকায় প্লাবিত হয়েছে। চর, দ্বীপচর আর নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে ৩ শতাধিক গ্রাম। পানিবন্দী রয়েছেন ৪২,০০০ পরিবারের ১.৫ লক্ষাধিক মানুষ। বেশিরভাগ পরিবারের দিন চলে দিনমজুরির আয়ে। কাজে যেতে না পারায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আর্থিকভাবে। খাদ্য, বিশুদ্ধ পানীয় জল ও গোখাদ্য সংকটে দিন কাটছে তাদের। তলিয়ে গেছে গ্রামীণ এমনকি পাকা সড়কও। নৌকা ভেলা ছাড়া চলাচলের উপায় মিলছে না। সেই সাথে বাড়ছে নানা পানিবাহিত রোগের প্রাদুর্ভাব। এমন অবস্থায় মানুষ ছুটছেন আশ্রয় কেন্দ্রে। আমার বাড়িতে পানি প্রায় ৬ দিন হল। স্কুলের ফিল আমরা ৪ দিন ধরে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্ট হয়ে আছি। পানি আসে থেকে কাজ বদ্ধ, বেকার বাড়িতে বসে আছি। কালকে ১০ কেজি চাউল দিছে, খাচ্ছি। আমাদের বাড়ি ঘর ভাঙে গেছে, জায়গায় জায়গায় ঘর উঠে আসতেছি, থাকার কোনো আশ্রয় নাই। আমরা স্কুলে এসে উঠে আসছি। বাড়ি ঘর সব বন্যাতে ডুবে গেছে। ছাগল ঘাড়া, গরু বাছুর সব নিয়ে আমরা আস্তাতে আছি। এদিকে পানিতে তলিয়ে গেছে ৭,৩৫০ হেক্টর ফসলের ক্ষেত। এছাড়াও ভেসে গেছে বদ্ধ জলাশয় সহ ১,৬৯০টি পুকুরের ১১৭ টন মাছ এবং ২০ লাখের মতো পোনা। এতে কোটি টাকার ক্ষতি হয়েছে জেলার মাছ চাষিদের। মাছ হচ্ছে ৬ কেজি, ৬ কেজির মধ্যে ওগুলো মাছ সম্পূর্ণ বেড়ে গেছে। ২ গড় মাছ। আমার ৫টা পুকুর, ৪টে পুকুরের মাছ বেড়ে গেছে। একটা পুকুরের মাছ আর একটু বৃষ্টি হলেই মাছটা বেড়ে যাবে। আমি একদম ক্ষতিগ্রস্ত। আমি খুব অসুবিধায় আছি, খুব লস হয়েছে আমার। ১০% জমির মধ্যে আমন ধানের চারা ফেলাইছিলাম, সন্না ধান। হ্যাঁ, এই ৪-৫ দিনেতে আসিয়া পানি এমন তলাই গেছে। পানি ঢোকায় ৪০৪টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান স্থগিত রয়েছে। এর মধ্যে ২৭৬টি প্রাথমিক এবং ১২৮টি মাধ্যমিক, মাদ্রাসা এবং কলেজ রয়েছে। তবে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার কারণে কিছু মৎস্য চাষী ক্ষতিগ্রস্ত হলেও উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে, এমনটাই অভিমত জেলা মৎস্য কর্মকর্তার। আর কৃষি বিভাগ বলছে বন্যা পরবর্তী চাষ সম্পর্কে কৃষকদের দেয়া হচ্ছে পরামর্শ। জেলার নদ নদী সমূহের মধ্যে ব্রহ্মপুত্র নদীর পানি স্থিতিশীল পর্যায়ে এসেছে। ধরলা, দুধকুমার, তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। আশা করছি যে খুব দ্রুত পানি নেমে যাবে। আমরা বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে কৃষকদেরকে নাবি জাতের রোপা আমন চাষের পরামর্শ প্রদান করছি এবং আমাদের যারা মাঠ পর্যায়ে কর্মী আছে তারা কৃষকদের পাশে থেকে সার্বক্ষণিক পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। আমি মনে করি যে হয়তো কিছু খামারি ক্ষতিগ্রস্ত হবে, বাট সামগ্রিকভাবে আমাদের উন্মুক্ত জলাশয়ে মাছের উৎপাদনটা বাড়বে। বন্যার্তদের মধ্যে ত্রাণ সহায়তা দেওয়ার কাজ চলমান রয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। সদস্য সরকারের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি এবং সেটা আরো জোরদার করা হয়েছে। পাশাপাশি স্যানিটেশন, স্বাস্থ্য ব্যবস্থা সহ সকল বিষয়েই সম্মিলিত প্রয়াস অব্যাহত আছে। জেলায় বন্যা দুর্গতদের সহায়তায় এ পর্যন্ত ৩৯৭ মেট্রিক টন চাল, ২১,৮৫,০০০ টাকা এবং ২২,৬৯০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ করা হয়েছে। এখন কুড়িগ্রাম।